শাক বয় দিছি দিলাম একবারে ডাক্কি দেব বয় দিই। এই যে দেখেন মোর খালারা মাছ ধুইছে, সুন্দর দেখাইবে। এই যে আসসালামু আলাইকুম, সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। এখন হয়েছে দেশি মাছ, দেশে থাকলে যা হয় আর কি, দেশে মাছ খাইতে খুবই মোরদারে মজা লাগে। আর এই ধান একটা তেলাপিয়া পাইছে, এটাও কিন্তু জালে পাইছে, আপনি পুকুরে জিয়ানো না। আর হয়েছে যাইয়া ওই যে টাকি মাছ, তারপর পুঁটি মাছ, কই মাছ, বেদি মাছ, বিভিন্ন রকমের মাছ আর কি। তা এই মাছগুলো খাইতে কিন্তু এক্সের মজা, আর এগুলো কিন্তু একমাত্র দেশে আইলেই আর কি পাওয়া যায়। এর লিগে কিন্তু দেশের থাকার তুলনাই হয় না। ঢাকা শহরে থাওয়া এক রকমের জিনিস, আর দেশে থাকা কিন্তু অন্য রকমের একটা জিনিস। মোদ্দার এক্সের ভালো লাগে। তো মোর প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা মোর ভিডিওটা দেখতেছেন এখনও লাইক দেন না, শিগগিরই একটা লাইক দিয়ে দেন। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থান ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু এটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আপু ভাইয়ারা কেউ রাগ করবেন না যদি আমি গইতে না যাইতে পারি, খুবই ব্যস্ততার মধ্যে আছি, সাথেই থাকবেন ভিডিওটা। এই যে মা এই কেটে হাক পাতা কাটতে এসে গাছের চালকুমার হাক, তারপর চালকুমার হয়েছে ইয়ে, এখন এনে বই বইয়ে কাটবো। গাছের হাক খাওয়া মজাই আলাদা। আমার এই যে তাজা পাতা পোতা আছে, আর এটার মধ্যে একটা আল খায়, এটা আর কি ভাঙ্গে দিত এরকম বললে। হ্যাঁ বাবুল, এদিকে এদিকে বাবা আইসো তো। আচ্ছা পাপা দাও, পাপা দাও, আমারটা পাপা দাও। কেডা কেডা কেডা? তোমার নাম কি বলো, বলো। জুবাইর। তা মোর প্রিয় প্রিয় আপু ভাইয়েরা, আমরা তো জানেন মুই দেশে ইয়ে পুকুরে হাক পাতা দোয়া ফালা করতে মোর দ্বারা একসে ভালো লাগে, কিন্তু এই ঠান্ডার মধ্যে পুকুরে পানি একসে ঠান্ডা, আর মানে এত ঠান্ডা লাগে খুবই খারাপ লাগে, কিন্তু কিছু হ্যাপারও মোদ্দার ভালো লাগে। আর এমনি হাক পাতা দুইতে মোদ্দার একসের ভালো লাগে। আর এবার হাক পাতা কুটতে টুটতে আই হেপর এই যে ঘাট পাড়ে বইয়ে সুন্দর করে এককালে জাপিতে একাল কসলাই ধুইতে আসি। আর কলে কিন্তু চাপে চুপে এরপর দোয়া লাগে বা কেমন জানি লাগে। আর মোদ্দার পুকুরে ধুইতে না একসের ভালো লাগে, অল্পতেই কুলেকালে দোয়াটা হইয়া যায়। তো এখন হয়েছে দুইয়া ফেলাই এটা ঘরে নিয়ে আসি, যাইতে আসি আর কি। গ্রামে আসতে ধীরে ঠান্ডা মাথা কালে কুটতে কাটতে সুন্দর করে নিয়ে গুছাই থু মুহের করেছে রান্ধন্যতা আর কি, সব একখান হয়ে এবার রানতে বমু আর কি। হাক টাক দুইয়া আনছি, রানতে বইছি গুছাইয়া। এই ধান মাছ, পাঁচমিশালি মাছ খাল বিলের, আজকে পাঁচমিশালি মাছ দিয়ে খালের বিলের দিয়ে রানমু। এই খালের আর বিলের মাছ, এই মাছটা অনেক মজার। এখন হচ্ছে হাঁকটা বয় দিতে আসি পেঁয়াজ টেস্ট দিয়ে। শাক বয় দিছি দিলাম একবারে, ডাক্কি দেব একটুখানি হয়ে দেবে। আর এই মাছটা হলুদ মরিচ মাহাই ভাজমু। হলুদ মরিচ
শাক সেদ্ধ ইয়ে একটু ডাইকে থুই পরে আর কি মাছটা বুনা করবো বাজে থুইছি আর এগুলো আলাদা এমনি মাখা মাখা রান্না মশলা টসলা দিয়েছি মাছ বুনা করতেছি আর গুঁড়া মাছ আলাদা বুনা করবো হয়েছে তো এইখানে যে মোর শাক পাতাগুলো দেখতে আছেন মুই বাইর হতে আছে একলো মোর এক খালায় মোর বড় খালায় লইয়ে আইছে আর কি হে লাগাইছে লেহেন হয়েছে যে মূল শাক এরপর হয়েছে লাল শাক একগুলো খাইতে একসের মজা লাগে তার শাক পাতাগুলো বাইর হতে আছে আসলে আপু ভাইয়ের আম্মেগুলোকে সব সময় তো আমি ভিডিও শেয়ার করতে পারি না কারণ দেশেই আসি বোঝেন তো অনেক ব্যস্ততার মধ্যে আছি হয়তো আম্মেগুলোকে শেয়ার করবো যে মুই কি ব্যস্ততা দিয়ে যাইতে আছি মোর দিনগুলো আর কি তা মোর সাথেই থান আপু ভাইয়ের আহান হয়েছে কাদামাটি দিয়ে মোরা কি করি হ্যাঁ দেখামো এই যে দেখেন মোর খালারা মাছ ধুইছে কত ফ্রেশ করিয়া খালি মুই ধুই না মোর খালারাও দই দেখেন এই যে দেখছেন মনে কি পার্লার দিয়ে কি করে আনছে ফেসিয়াল করে আনছে না আর এই যে গ্রামের মানুষ কাদামাটি দিয়ে যে কি করে হ্যাঁ তো কাদামাটির কাজ জানাই লাগে এই যে পাশে ইটগুলো দিতে আছে মানে বেরি দিয়ে থুই দিতে আছে মানে ওই সাইডের ময়লা জানে উঠানের ভিতরে না কানে হ্যান হয়েছে ধান ফান লওয়া ওই ব্যাপারে প্রত্যেকটা গাছের গোড়া হয়েছে নারিকেল গাছের গোড়া হয়েছে মাটি টাটি দেওয়া হয়েছে সুন্দর করে লিপা আর এই গাছেগুলো মাটি দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ সুন্দর করে আর কি লেপা পোছা হইবে পরে আর কি এগুলো একটাই দেওয়ার কারণ হয়েছে যে ধন এনে ধানের আড়া আনিয়ে রাখবে আর কি খেতে কোনে ধান কাটতে এনে রাখবে তখন জানি ধান চিটটা শিকড়ের মধ্যে যে না যায় আর এইটা হচ্ছে যে ধান সেদ্ধ করার চুলা বড় একটা তাফাল কই মোরা মুখ বরিশালে তাফাল কয় যারা আর কি বরিশালের হেরা জানবে আর কি এটা কিন্তু তাফাল কয় এই তাফালের মধ্যে হয়েছে ডোঙ্গা বড় ডোঙ্গা দিয়ে হয়েছে ধান সেদ্ধ করা হয় আর এই উডানে যদি রোদ থাকে তো রোদে দেওয়া হইবে আসলে উডানে বেশি একটা রোদ থাকে না ওই পাশের বাড়ি ছাদে নিয়ে রোদ দেওয়া হয় আর কি প্রত্যেকটা গাছের গোড়ায় এর মাটি দিয়েছে যেন শিকড়ের ভিতরে ধান টান থাকলে বের না হয় আর যে নারিকেল গাছ দুইটা সুন্দর করে দেওয়া হয়েছে আর প্রত্যেক পাশে সুন্দর করে দেওয়া হয়েছে আসলে গ্রামের বাড়ি এইরকমই কাদা মাটি দিয়ে এককালে সুন্দর করে লিপে পুষছে লওয়া লাগে গ্রামে থাকতে হলে কাদা মাটি দিয়ে সুন্দর করে আর কি মানে কাদা মাটির কাজ জানাই লাগবে যারা আর কি মাটির কাজ জানে আর কি কারণ এগুলোই হয়েছে গ্রামের মানুষের আর কি একটা মানে ঐতিহ্য দেখা গেছে লিপে পুষে রাখলে হুগনার দিনে মানে অনেক ভালো লাগে আর কি দেখতে আর যদি লেপা পোছা না থাকে তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগে না আর কি তো মোর ভিডিওটা যারা সাথে আনলেন এতক্ষণ হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ আর যারা ফুল ভিডিওটা দেখতে আছেন হ্যাঁ তো মন থেকে দয়া এবং ভালোবাসা রইল আর মোর এই ভিডিওগুলো কেমন লাগছে হ্যাঁ কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন আপু ভাইয়েরা কারণ আমাকে কমেন্ট পড়তে কিন্তু মোর একসের ভালো লাগে আর কমেন্টের আশায় কিন্তু থাহি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।